হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলো দেখো, এখন আমি রান্না করতেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আর আমার বর আজকে সকালবেলা গেছে ভোটের ডিউটি, মানে আজকে তো ভোট না, কালকে ভোট। তো সেই জন্য আজকে সকাল সকাল চলে গেছে 6টার আগে, মানে আমরা নামতে চলে গেছে। তো সেই জন্য সকালবেলা উঠে ঝাড় দিয়েছি, মানে কাজকর্ম করেছি এত। আর সময় পাইনি ভিডিও করার। তারপরে আমি আবার এক জায়গায় গিয়েছিলাম, এখন বাড়িতে আসলাম। তো এখন দেখো এই যে পনিরটা রান্না করবো। দেখো বাড়িতে বানিয়ে রেখে গেছি সকালবেলা পনির। তো এই পনিরটা এখন তরকারি করবো। আর প্রচণ্ড খিদে হয়েছে, তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আর কি হয়েছে বলতো, এই দেখো তেলের ড্রামের তেলও নেই, তেলও শেষ, অল্প একটু তেল আছে। আর এই দেখো দুটো ডিম সেদ্ধ ছিল, তো ডিম সেদ্ধ দুটো আমি এখন ভাজা করতেছি। আর এই দুটো আমি খাবো এখন, এই ডিম সেদ্ধ দুটো আমি খাবো, কারণ পনির তো আমার অত ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পনিরের তরকারিটা একদম হয়েই গেল। আর পনিরটা এরকম মাখা মাখা করলাম, একটা পেঁয়াজ, দুটো টমেটো, আর 3-4টে লঙ্কা, আর একটু আদা বাটা, আর একটু জিরের গুঁড়ো। তো অল্প পনির আজকে, আর আলু দিয়ে করলাম না, যেহেতু আজকে ডাল করেছি, মুগ ডাল করেছি সকালবেলা, সেই জন্য পনিরটা মাখা মাখা করলাম। তো পনিরটা হয়ে গেছে, আর আমি এখনও খাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো ভাবলাম যে এই রান্নাটা করি আগে, রান্নাটা করে তারপরে খাই। আর কাজ থাকলে না খাওয়া ভালো লাগে না, মানে কাজ শেষ করে তারপরে খাওয়াটা খুব ভালো লাগে। আর কাজ থাকলে না খাওয়া মানে অতটা ভালো লাগে না, তখন তাড়াহুড়ো লেগে যায়। তো সেই জন্য কাজটা শেষ করলাম, আর এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করবো। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন এই 2 ঘন্টা সময় নিয়েই সংসারের সমস্ত কাজ কিন্তু 2 ঘন্টায় কমপ্লিট করি। তো আমার কাজের একটা রুটিন আছে, আর আমি কিন্তু সমস্ত কাজ একা হাতে করি। আর প্রতিদিন যদি একটা রুটিন অনুযায়ী কাজ করা যায়, তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতেও সুবিধা হয়, আর এই টাইমের মধ্যে কিন্তু সব কাজ করা সম্ভব। আমি যেরকম সমস্ত কাজ সংসারের এই 2 ঘন্টার মধ্যেই করে ফেলি। তো সকালবেলা যদি শুরু করি, তাহলে কিন্তু আমার প্রতিদিন এই কাজগুলো 2 ঘন্টাই হয়ে যায়। প্রচণ্ড খিদে পেয়েছে, তো খেতে বসলাম। আর আমি আজকে একটা স্পেশাল জিনিস খাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আজকে আমি স্পেশাল জিনিস খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন 12টা বাজে, খেতে বসলাম। তো দেখো আমি কি খাচ্ছি। তো আমি খাচ্ছি এখন, দেখো পান্তা ভাত। আমি আজকে পান্তা ভাত খাবো। এই দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর পেঁয়াজ আমি খাইনি, কিন্তু আজকে পেঁয়াজ নিয়েছি। আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু পেঁয়াজ না হলে একদম যাবে না, কারণ পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা লাগবেই। এই দেখো শুটকি মাছ ভাজা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে। তো শুটকি মাছটা ভেজে নিলাম, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো এটা দিয়ে ভালো করে শুটকি মাছটাকে মাখবো এখন। আর এখানে দেখো আলু ভাজা আছে, আর একটা ডিম ভাজা নিয়েছি। আর পান্তা ভাতের সঙ্গে সবজি ভালো লাগে না, মানে ডাল তরকারিগুলো ভালো লাগে না। ডাল করেছি, সবজি আছে কিন্তু নিলাম না। তো আজকে স্পেশাল আমার পান্তা ভাত। তো এই বছরের প্রথম, মানে আজকে পান্তা ভাত খাওয়া শুরু করলাম। মানে পান্তা ভাত যদিও আমরা খাই না, মানে আমাদের পান্তা ভাত খাওয়ার একটা অভ্যাস নেই, কিন্তু আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। আর তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন গরমের দিনে খাওয়ার একদম রুচি নেই। তো পান্তা ভাতটা কিন্তু একদম রুচিকর। রাত্রিবেলা ভাতে জল দিয়ে রাখো, আর সকালবেলা এরকম করে খাও, দেখবে সেই খাওয়া রুচি হয়। খিদে পেয়েছে না প্রচণ্ড, পেটটাকে ঠান্ডা করি। তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া হয়ে গেল। আর আজকে যেহেতু আমার একটু কাজের গোলমাল হয়েছে, কারণ একা হাতে সব কিছু করি, আর ঘরে বাইরে দুদিক যখন সামলাতে হয়, তখন কিন্তু কাজের চাপটাও বেড়ে যায়, আর কাজগুলো একটু গোলমাল হয়ে যায়। তো আজকে যেরকম সকালবেলা আমি রান্না করে বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে একটু কাজ ছিল, সেটা করে এসে কিন্তু আমার সংসারের কাজ যেহেতু আমি একা করি, সেই জন্য কিন্তু কাজটা মানে পড়েছিল আর কি, কাজটা কমপ্লিট করতে পারিনি, কারণ যেহেতু সকালবেলায় সব কাজ করা সম্ভব না। তো এখন দেখো ফিরে এসে যে খেয়ে বাকি অর্ধেক কাজ করলাম, তারপরে দেখো বাকি অর্ধেক কাজ। তো আমি কিন্তু এই 2 ঘন্টার মধ্যেই করব। আমার যত কাজে থাক, আমি যখন কাজ থাকে তখন কিন্তু আমি একদম কাজগুলো মানে প্রপারলি একদম টাইম টু টাইম করতে থাকি, মাঝখানে কোনো ব্রেক নিই না, যতক্ষণ না আমার কাজ শেষ হয়। তো যতক্ষণ আমার কাজ শেষ হয় না, অতক্ষণ কিন্তু আমার কাজ চলতেই থাকে। আর এভাবে কন্টিনিউ কাজ করলে কিন্তু বেশিক্ষণ লাগে না। সংসারের যে সমস্ত কাজ থাকে প্রতিদিন, তো আমাদের একটা রুটিন থাকে কাজের, কারণ এই কাজগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়। তারপরেও কিছু কিছু দিন আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হয়, সেদিন হয়তো টাইমটা একটু বেশি লাগে, কিন্তু প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো সকালবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিন্তু চলতে থাকে। সংসারের একই রকমই কাজ। আর এই কাজগুলো যদি একটা রুটিন মাফিক করা যায়, মানে একটা টাইম ধরে করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি খুব সহজে কিন্তু সংসারের সব কাজগুলো গোছানো সম্ভব। আর যেহেতু দেখো আমি বাড়িতে একা একা সব কাজ করি, একা একা কাজ গোছাতে হয়। আর একা একা কাজ করলে না একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। একা একা কাজ করলে যেরকম অনেক অসুবিধা থাকে, শরীর খারাপ হলে বা অন্য কোথাও গেলে যেমন কাজগুলো পড়ে থাকে, আবার একা হাতে কাজ করার আরেকটা মজা আছে। তোমার নিজের সংসারের কাজ যেরকম তুমি রুটিন করবে, যেরকমভাবে করবে সেরকমই কিন্তু থাকবে, অগোছালো হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। তো টাইম ধরে যদি আমরা কাজ করতে পারি, সকালবেলা থেকে শুরু করে যদি কোনো ব্রেক না নিয়ে একদম কন্টিনিউ যদি কাজগুলো করি, তাহলে কিন্তু বেশি সময় লাগে না। তাহলে 2 ঘন্টায় কিন্তু সংসারের কাজ একদম অনেকটাই মানে সম্ভব, একদম সব কিছু গোছানো সম্ভব। আর আমার একটা অভ্যাস আছে, আমি কিন্তু কাজ করার সময় না থেমে থাকি না। মানে যখন আমার কাজ থাকে ততক্ষণ আমি কিন্তু কন্টিনিউ কাজ করতে থাকি, আর যতক্ষণ না আমার কাজ শেষ হয় ততক্ষণ কিন্তু আমার কাজ চলতেই থাকে। আর এইভাবে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয় আর কাজগুলো গুছিয়ে নেওয়া যায় ভালো করে। তো আমার কিন্তু 2 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু সব কাজ হয়। সকালবেলা আমি কাজ শুরু করি আর 2 ঘন্টার মধ্যে আমার ধরো 12টার মধ্যে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ শেষ হয়। তারপরে কিন্তু আমার এই কাজগুলো, যে কাজগুলো সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত করতে হয়, তো আমার কিন্তু তাড়াতাড়ি দুপুরের মধ্যেই মানে কাজ শেষ হয়ে যায়। অনেকটা সময় আমি ফাঁকাও পাই। আর যেহেতু আমি ভিডিও করি, ভিডিও এডিটিং করতে হয়, এগুলো করতে অনেকটা সময় লাগে, সেই জন্য কিন্তু আমাকে রুটিন ধরেই কাজ করতে হয়। কোনো সময় একটু আড্ডা বা ফাঁকি মারা যায় না। মানে আমার যেহেতু সংসারের কাজের পাশাপাশি যেমন আমি আরও একটা কাজ করি, এটাও একটা কাজ, ভিডিও করে এডিটিং করা, এটাতেও আমাকে সময় দিতে হয়। সেই জন্য কিন্তু আমি সংসারের কাজগুলো একদম কন্টিনিউ করতে থাকি। আর এখন দেখো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এত গরম পড়েছে কি বলবো। তো বাজার থেকে দেখো একটা তরমুজ নিয়ে এসেছি, আর তরমুজটা ভালো না খারাপ সেটা কিন্তু বুঝতে পারছিলাম না, বাইরে থেকে তো ভালোই দেখা যায়। তারপরে দেখো কেটে দেখি একদম লাল টুকটুকে। আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফল খেতে ভালোই লাগে, কারণ তরমুজ, শসা, পেঁপে, আর পেঁপেটা কিন্তু আমাদের গাছের। আর মা ছেলে মিলে এখন ফল খাবো দুপুরবেলা বসে বসে গরমের মধ্যে। আর সংসারের কাজ তো শেষ, এখন এই যে ফল খাওয়ার সময়, একটু ফল খেয়ে তারপর একটু রেস্ট করব। তো বন্ধুরা দেখো দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছে আর খিদেও নেই। আর একটু আগেই তো আমি পান্তা ভাত খেয়েছি, কারণ দেরি করে খেয়েছি, তবুও খিদে নেই। কিন্তু ওই যে লোভ, আর লোভ কী বলো তো, বিরিয়ানি। আর বর নিয়ে এসেছি বিরিয়ানি, আর বরের ছিল আজকে ভোটের ডিউটি করে এখন বাজে 3টে, 3:30। তো ভোটের ডিউটি শেষ করে, মানে ভোট না, ভোটের জন্য ডিউটি পড়েছে। তো দেখো বিরিয়ানি নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি। আর আমার বর কিন্তু বিরিয়ানি খাবেই না, ও খাচ্ছে ভাত, কারণ ওর তো ভাতের খিদে পেয়েছে। বিরিয়ানিটা আমাদের জন্য নিয়ে এসেছে। তো মা ছেলে মিলে এখন আমরা বিরিয়ানি খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। আর তোমাদেরকে বলি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে না আমার একদমই ভালো লাগে না, কারণ তোমরা কমেন্ট না করলে আমি বুঝতেই পারি না তোমরা কে কে আমার ভিডিও দেখো। তো এখানে দেখো সুন্দর তুলসী গাছ একটা লাগিয়েছি, রাম তুলসী। আর এই রাম তুলসীটা কিন্তু খুবই উপকারী। আর এদিকে কি হয়েছে বলো তো, সন্ধ্যাবেলা না খুব একটা খারাপ ঘটনা হয়েছে। মানে হঠাৎ করেই হবে ভাবতেই পারিনি, সারাদিন তো ভালোই ছিলাম, বুঝতে পারিনি। কিন্তু হঠাৎ করে দেখো আমাদের শান বাবার এত জ্বর এসেছে, প্রচণ্ড জ্বর এসেছে। তো কি হয়েছে, আজকে তো বৃহস্পতিবার, তো টিউশন ছিল, মানে ওর 4টার সময় টিউশন ছিল। সারাদিনে বাড়িতে ছিল আর বলছিল যে শরীরটা একটু ভালো না, তো অতটাও না গায়ে লাগায়নি। তো টিউশনে গেল 4টার সময়। আর 4টার সময় টিউশনে যাওয়ার পরে একটু পরে ফোন আসলো যে ওর প্রচণ্ড জ্বর এসেছে। তারপরে না ওকে 5টার সময় বাড়িতে নিয়ে আসলাম। আর নিয়ে এসে দেখো জল পট্টি দিচ্ছি, দুজন মিলে জল পট্টি দিচ্ছি। আর এতটা জ্বর এসেছে কি বলবো। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে বাচ্চার যদি শরীর খারাপ হয় না একদমই ভালো লাগে না। আর আমরা না 3জন লোক, বাড়িতে 3জন লোক, আমাদের কেউ নেই, আমাদের ভালো মন্দ খারাপ দেখার কেউ নেই, আমাদের আপনজন বলতে কেউ নেই। আমরা নিজেরাই, আমরা 3জনই আপনজন। আমাদের আপনজন আছে, কিন্তু আমাদের আপনজন কারা হয় বলো তো, যারা খোঁজখবর রাখে, ভালো মন্দ দেখাশোনা করে, খোঁজ নেয়, তারাই তো আপনজন। কিন্তু আপনজন থেকেও আমাদের কেউ নেই। আর আমরা 3জনই আমাদের আপনজন, ঝগড়া করি, গল্প করি, মারামারি করি, হাসি খুশি সব কিছু যা থাকে আমরা 3জনেই করি। তো আজকে দেখো প্রচণ্ড শরীর খারাপ। আর এই সময় না, এই সময়টা খুবই খারাপ, এই সময়টা সবার জ্বর হচ্ছে বাড়ি বাড়ি। তো ওকে নিয়ে আসলাম, দেখো জলপট্টি দিলাম, এখন একটু জ্বরটা কমেছে। আর ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছি। আর সকালবেলা থেকে কিচ্ছু খায়নি, মানে খাওয়ার রুচি নেই। আর ওকে দেখো কার্টুন দিয়ে দিয়ে খাওয়ালাম। আর অল্প একটু খেলো, খিচুড়ি বানিয়ে দিলাম গরম গরম, অল্প একটু খেলো, সারাদিন কিচ্ছু খেতে পারেনি। আর
আর দেখো আমার বরমশাইও আছে বাড়িতে আজকে সন্ধ্যাবেলা। তো এমনিতেই শরীর খারাপ হলে, বাচ্চা শরীর খারাপ হলে একদম ভালো লাগে না, কিছু খাওয়ার ইচ্ছে করে না আমাদেরও। তো সন্ধ্যাবেলা আমার বর বললো কিছু খাবো, কিন্তু খাওয়ার একদমই মন নেই, ভালো কিছু যে বানিয়ে খাবো সেটা আর ইচ্ছে নেই। তো দেখো লাড্ডু ছিল, মিষ্টি ছিল আর একটা কেকের প্যাকেট। তো কেকের প্যাকেটটা খুলে নিলাম আর আমরা কিন্তু দুজনেই এখন এই লাড্ডু, মিষ্টি আর কেকটা খেয়ে নিলাম। আর এখানে দেখো ছেলে দেখো একদম শরীর খারাপ, তো একটু কার্টুন দিয়েছি, ও এখানে শুয়ে শুয়ে কার্টুনই দেখছে আর আমরাও ওর সাথে সাথে কার্টুন দেখছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।